আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আমার সাদামাটা ঈদ ব্লগ শেয়ার করব, যেই ব্লগে থাকবে না কোনো ঘোরাঘুরি, থাকবে না কোনো সাজুগুজু, থাকবে শুধু বাসায় বসে থাকা। তো সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এটা আমি সবসময়ই করি, কারণ আগের দিন রাতে মেহেদি পড়লে বিছানার চাদরটা একদমই নোংরা হয়ে যায়। তারপর আমি হাসানের জামা কাপড়গুলো এখানে বের করে নিলাম, আর ওকে গোসলে পাঠিয়ে দিয়ে আমি এখানে ওর জন্য অপেক্ষা করছিলাম। তারপর ও রুমে এসে চেঞ্জ করে নিল। আমি ওর জন্য একটু সেমাই নিয়ে আসছি, যে সেমাইটা খেয়ে তারপর নামাজে যাওয়ার জন্য। ও বলতেছিল এসে খাবে, কিন্তু আমার আম্মু সবসময় বলতো ঘুম থেকে উঠে তারপর গোসল করে রেডি হয়ে একটু মিষ্টি মুখ করে তারপর নামাজে যেতে হয়। আমার এইবারের ঈদ ব্লগটা একদম একটু বেশি সাদামাটা হয়ে গেছে, মানে এবছর আমি একদম সারাদিন রুমে বসেই কাটিয়ে দিয়েছি। আর এখানে আমি মেবি তোমাদেরকে দেখাইতেছিলাম যে আমি হাতে একদমই মেহেদি পরি নাই, ফাঁকা হাত, সেটাই দেখাচ্ছিলাম। আসলে সারাদিন এত কাজের পর তারপর আমার এতটা অলসতা লাগতেছিল যে আমি যে বসে একটু হাতে মেহেদি পরবো সেটাও আমার করতে ইচ্ছে করতেছিল না, যার জন্য আর চাঁদ রাতে আমার মেহেদিও পরা হয় নাই। তো এই তো এখানে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওরও রেডি হওয়া কমপ্লিট। এখন ও নামাজে চলে যাবে। আমি ওকে জায়নামাজটা এগিয়ে দিলাম, আর এখন এই তো সে নামাজে চলে যাচ্ছে। আর ও চলে যাওয়ার পরেই আমি বাকি কাজগুলো শেষ করে নিজেও গোসল করতে চলে যাব। এই তো তারপর তাকে বিদায় দিয়ে দিলাম, আর আমিও রুমে চলে আসলাম। আর আমার যেই কাজগুলো বাকি ছিল সকালের, সেই কাজগুলো আমি শেষ করে নিলাম। আর ঈদের দিন এত পরিমাণ গরম ছিল, আলহামদুলিল্লাহ সারা বছর তা অনেক শান্তিতেই রোজা রাখতে পেরেছি। ঈদের দিন মোটামুটি ভালো গরম ছিল। তো আমি এই অফ হোয়াইট কালার জামাটা বের করে নিয়েছিলাম সকালে পরার জন্য, আর আমি ভাবতেও পারিনি যে আমার সারাটা দিন এই জামাটা পরেই কেটে যাবে। এই তো আমিও এখানে ফ্রেশ হয়ে চলে আসছি। আমি ভেবেছিলাম আমি গোসল করে এসে দেখবো হাসান এখনো নামাজ থেকে আসেইনি বাসায়। আমি গোসল করে রুমে এসেই দেখি হাসান অলরেডি নামাজ পড়ে বাসায় চলে আসছে। তো আমি ভেবেছিলাম যে থাক, একটু পর সুন্দর করে ড্রেস পরে সাজুগুজু করে তারপর ওর থেকে সালামি নিব, কিন্তু আমি আর সারাদিন কোনো সাজুগুজুই করিনি। আর এদিকে হাসানের ক্ষুধা লেগে গিয়েছিল, তাই বললো যে যাও খাবার নিয়ে আসো। আমি ওকে বললাম যাও তুমি দোকান থেকে একটা ঠান্ডা কিছু নিয়ে আসো। এই তো আমি এখানে পোলাও আর গরুর মাংস নিয়ে এসেছি। সরি, এটা তো পোলাও হবে না, এটা হবে প্লাউ। যাই হোক, এখানে আমরা খেতে বসে গিয়েছিলাম, আর আমার আব্বু আম্মু ফোন দিয়েছিল, তাদের সাথে কথা বলতেছিলাম আর খাবার খাচ্ছিলাম। আর একটা কথা কি জানো তো, বাবার বাড়িতে ঈদ আর শ্বশুর বাড়িতে ঈদ দুইটা না একদমই আলাদা। আমি যখন আমার বাবার বাড়িতে ঈদ করি, আমার আব্বু অনেক আনন্দময় একটা মানুষ। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে, ভাইয়াকে, সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। ঘুম থেকে ওর, তাড়াতাড়ি গোসল কর, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নতুন জামা কাপড় পর, মানে অন্যরকম একটাই। তখন সে ফিলই করায় যে আজকে ঈদের দিন। আর শ্বশুর বাড়িতে তো আর তা না, নিজের আগ্রহেই উঠতে হয়। আর এখন যে আমি শ্বশুর বাড়িতে, তারপরও প্রতি বছর কিন্তু আমার আব্বুর ফোন পেয়ে আমার ঘুম ভাঙে, কারণ আমার আব্বু সেই সকাল 6টা বাজে ফোন দিয়ে বলবে, কিরে ঘুম থেকে উঠেছিস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, এটা কর সেটা কর। তো আজকে সারাটা দিন এরকমই সাদামাটা ভাবেই কেটে গেল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।